আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে বনসিম ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো আপনারা ভাবছেন সিম ভর্তা আর কি? অবশ্যই সিম ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে আমার সিম ভর্তাটা একটু অন্যরকম। আপনারা সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। চলুন আমার রান্নাঘরে চলে যাই। প্রথমে এই সিমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন কেটে ভিতরে পোকা আছে কিনা দেখে তারপরে টুকরো করে নেব। চুলাটা অন করে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন আমি এই যে সিমগুলো এভাবে টুকরো করে নিয়েছি। ব্যাস, সিমগুলো সিদ্ধ করে নেব। সিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি সাথে কিছু রসুন, কাঁচামরিচ আর এই বোম্বাই মরিচ যদি ঘরে থাকে তো দিবেন, না দিলেও চলবে, এটা স্কিপ করলেও চলবে। এই আমি সব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার সিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব। এতেগুলো আপনার ঠান্ডা পানিতে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার রঙগুলা, সিমের রঙগুলা একদম সুন্দর থাকবে। এখন সামান্য একটু পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে ছোট্ট একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে পেঁয়াজ বেরেস্তা আর কিছু শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। এখন করব একটু লবণ দিয়ে আর ভর্তা মানেই তো ঝাল। ঝাল না হলে কি আর ভর্তা মজা লাগে বলেন? ঝাল না হলে কিন্তু ভর্তা মজা লাগে না। এই যে এই আলুটা আমি সাথে ছোট্ট একটা আলু দিব। এখানে আলুটা কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার সিমের মজাটা পাবেন না। এই যে পেঁয়াজটা ওই সাথে মেখে নিব। আপনারা কিন্তু এইভাবে আলু ভর্তাও করে খেতে পারেন, খুবই মজা লাগে এই আলু ভর্তাটা। এখন আমি এটা পাশে তুলে রেখে সিমগুলো একটু হাত দিয়ে কুচলে একটু ভেঙে নেব। এখন সুন্দর করে এভাবে ডলে ডলে পিষে নিব। পিষনিতে পিষে নিয়ে আমি সেই যে রসুন ভেজেছিলাম, সেই রসুন তেল যে একটু বেঁচেছিল সেটার মধ্যে আমি বাটা সিমগুলো এভাবে একটু ভেজে নিচ্ছি।
এই যে একদম একটু ভাজা ভাজা করে নিলাম। তাহলে হবে কি, আপনারা না করলেও পারতেন, কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। কারণ কি, ওই যে পানিতে সিদ্ধ করা যে থাকে, তো ওই সিদ্ধ করা ওইটা আলাদা একটা স্বাদ, আর এটা আলাদা একটা স্বাদ। ওইটা একটু পানি পানি লাগে, তো আমি এর জন্য ভর্তাটাকে এইভাবে করে নিই। তো খুবই মজা লাগে। একদম পানিটা ড্রাই হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি আলুর সাথে মিশিয়ে নেব। চাইলে এই কাজটা আপনারা পাটায়ও পিষিয়ে নিতে পারেন। পাটায় নিতে পারলে তো আরও ভালো হবে। আমার তো আর সেই উপায় নাই, তা আমি পিষনিতে পিষে নিয়েছি। এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই যে আলু ভর্তাটা এটার সাথে মিশিয়ে দেব। আর এখন সামান্য একটু এটা এই পেঁয়াজটা কিন্তু আপনার দেশে যারা থাকেন তাদের তো কোনো সমস্যা নাই, আমাদের বাইরে যারা থাকেন তাদের জন্য বলছি। এই পেঁয়াজটা কিন্তু আপনার দেশি পেঁয়াজটাই নিতে হবে, তা না হলে ভর্তাটা মজা লাগবে না। এর মধ্যে এখন আমি সামান্য একটু এই পর্যায়ে লবণটা চেখে নেবেন। লবণ দিয়ে একদম হাত ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। ভর্তা জিনিস হাত না লাগালে কিন্তু মজা হয় না, এটা কিন্তু সত্যি কথা। এখন সামান্য ধনিয়া পাতা কুচি, আর ভর্তা বলে কথা, ভর্তার মধ্যে তো সরিষার তেল না দিলে তো ভর্তার মজা আসবেই না। তো লাস্টে একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে দিব। ফাইনাল টাচ একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল। কি যে মজা, আমারই তো জিভে পানি চলে আসছে, কখন গরম গরম ভাত নিব আর খাবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিম আলুর ভর্তা। ভর্তা বলে কথা, কি যে মজা, না খেলে বুঝতে পারবেন না। আপনারাও ভাত রান্না করুন আর এভাবে সিম আলুর ভর্তা তৈরি করুন আর খান। দেখলেন তো কি মজা করে আমি ভর্তা তৈরি করলাম। আমার এই ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।